আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে হরমুজ প্রণালীতে ইরানের মহড়ায় লেজ গুটিয়ে পালাল মার্কিন রণতরী। এরপর থাকছে ইরানের গুদাম ভাণ্ডার উন্নত ক্ষেপণাস্ত্রে পরিপূর্ণ, ঘুম হারাম নেতানিয়াহুর। আরও থাকছে যে ভয়ে ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে ছিমছিম খাচ্ছেন ট্রাম্প। এরপর জানবেন চোরাকারবারি হিসেবে ইরানের ৩ তেল ট্যাঙ্কার জব্দ করল ভারত। সর্বশেষ জানবেন ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানি গণমাধ্যম ও সামরিক সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, সাম্প্রতিক এক বৃহৎ সামরিক মহড়ার সময় ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শনের পর ওই এলাকায় অবস্থানরত একটি মার্কিন রণতরী এলাকা ছেড়ে সরে যায়। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে একই ধরনের কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীর আশপাশে সমন্বিত সামরিক মহড়া চালায়। এতে দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান, উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, সামুদ্রিক মাইন প্রতিরোধ মহড়া এবং ড্রোন নজরদারি ব্যবস্থার প্রদর্শন করা হয়। ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই মহড়ার লক্ষ্য ছিল দেশের আঞ্চলিক জলসীমা সুরক্ষায় পূর্ণ প্রস্তুতি প্রদর্শন এবং যে কোনো বহিরাগত হুমকির জবাব দেওয়ার সক্ষমতা তুলে ধরা। ইরানি বিশ্লেষকদের মতে, এই মহড়ার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে উপসাগরীয় অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তাদের দাবি, মহড়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দূরত্ব বজায় রেখে এলাকা ত্যাগ করে, যা তারা নিজেদের সামরিক প্রতিরোধ সক্ষমতার প্রভাব হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের নৌটহল নিয়মিত ও আন্তর্জাতিক আইনের আওতাধীন। মার্কিন নৌবাহিনী সাধারণত এ ধরনের পরিস্থিতিতে উত্তেজনা এড়াতে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকে। তবে তাদের অবস্থান হল, এই অঞ্চলে উপস্থিতি মূলত বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পথ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল রপ্তানি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। এরপর জানবেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গত এক দশকে ইরান ধীরে ধীরে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করেছে, যা এখন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বিশেষ করে ইসরায়েল এই সক্ষমতাকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান এখন স্বল্প পাল্লা থেকে মধ্যপাল্লা পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি মোবাইল লঞ্চার, ড্রোন সমন্বিত আক্রমণ সক্ষমতা এবং ভূগর্ভস্থ সংরক্ষণ ও মোতায়েন ঘাঁটির বিষয়টিও বিশেষভাবে আলোচিত হচ্ছে। এসব ভূগর্ভস্থ স্থাপনা সম্ভাব্য শত্রু হামলা থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সুরক্ষিত রাখার কৌশলের অংশ বলে মনে করা হয়। ইসরায়েলি নিরাপত্তা মহলে দীর্ঘদিন ধরেই ইরানের এই সামরিক অগ্রগতিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। তেল আবিবের কর্মকর্তারা একাধিকবার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ইরানপন্থী আঞ্চলিক গোষ্ঠীগুলোর হাতে উন্নত অস্ত্র পৌঁছানোর আশঙ্কাও তাদের উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের সামরিক শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তেহরানের বক্তব্য অনুযায়ী, বিদেশি সামরিক উপস্থিতি ও আঞ্চলিক হুমকির প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ করছে। ইরানি কর্মকর্তারা প্রায়ই বলেন, তাদের সামরিক নীতির মূল লক্ষ্য প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, যাতে সম্ভাব্য আক্রমণ নিরুৎসাহিত হয়। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন শুধু সামরিক শক্তির প্রতীক নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, কূটনীতি এবং শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। এরপর জানবেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সামরিক আক্রমণ চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানা সম্ভব না হলেও আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো ইরানের নাগালের মধ্যেই রয়েছে।
তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ ও সামরিক বার্তার আদান প্রদান তীব্র হয়েছে। ওয়াশিংটন বলছে তাদের এই মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অংশ। তবে তেহরান এটিকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ চায় না, কিন্তু সেসব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। তার মতে, এই অবস্থান সম্পূর্ণ প্রতিরক্ষামূলক কৌশলের অংশ। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের কাছে স্বল্প ও মধ্যপাল্লার উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন স্থাপনাগুলো সম্ভাব্য ঝুঁকির আওতায় পড়তে পারে। তবে এসব সক্ষমতা ও পরিসংখ্যান নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে বলে জানা গেছে। মিত্রদেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সেনা সুরক্ষা নিশ্চিত করাই ওয়াশিংটনের অগ্রাধিকার বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। আরও জানবেন, ভারতের কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে এক বড় অভিযান চালিয়ে 3টি ট্যাঙ্কার জব্দ করেছে, যা ধারণা করা হচ্ছে ইরানের তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছিল। এসব নৌযান আরব সাগরের মাঝখানে 100 নটিক্যাল মাইল দূরে আটক করা হয় এবং বর্তমানে মুম্বাই বন্দরের দিকে নেওয়া হচ্ছে, যেখানে এগুলোকে আইনি প্রক্রিয়ার আওতায় রাখা হবে। মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড 6 ফেব্রুয়ারি আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে 3টি ট্যাঙ্কার শনাক্ত করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় মাঝ সমুদ্রে তেল স্থানান্তর করে নিষেধাজ্ঞাযুক্ত তেল পরিবহন করা হচ্ছিল, যা একটি সংঘবদ্ধ পাচার চক্রের অংশ বলে মনে করা হচ্ছে। জব্দকৃত জাহাজগুলোর নাম স্টেলার রুবি, চিলটার্ন ও অ্যাসফাল্ট স্টার। পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এবং অর্থাৎ এর আগে থেকেই সংশ্লিষ্ট তেলের পরিবহনের কারণে সেগুলোর বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে শ্যাডো ফ্লিট নামে একটি গোপন নৌবহর ব্যবহার করে তেল রপ্তানি করছে এবং এই 3টি ট্যাঙ্কার সেই শ্যাডো ফ্লিটের অংশ। ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছেন, আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা ও তথ্য বিশ্লেষণের ফলে আমরা এসব ট্যাঙ্কারকে শনাক্ত করতে পেরেছি। আন্তর্জাতিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, জাহাজগুলোকে মুম্বাই বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং সেখান থেকে বিস্তারিত তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ইরানের তেল রপ্তানি ও নিষেধাজ্ঞা এড়াতে গোপন নৌবহর ব্যবহারের তথ্য আন্তর্জাতিক নিরাপত্তা মহলে আগে থেকেই উদ্বেগের বিষয় ছিল। এবার ভারতীয় কোস্টগার্ডের এই অভিযান সেই উদ্বেগকে বাস্তবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতার এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই ধরনের পরিস্থিতি জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা ও নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভবিষ্যতে এমন অভিযান বৃদ্ধি পেতে পারে যদি নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা বিশ্বব্যাপী নজরদারি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিহত করা হয়। সর্বশেষ জানবেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের বিপক্ষে অবস্থান নেওয়া জানানো হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার 9 জানুয়ারি মিডিয়াকে জানিয়েছেন, ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখা এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে তার প্রশাসনের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেন। রয়টার্সের বরাতে ওই কর্মকর্তা বলেন, একটি স্থিতিশীল পশ্চিম তীরই ইসরায়েলকে নিরাপদ রাখতে সাহায্য করবে এবং বর্তমান মার্কিন প্রশাসন সেই নীতিতে অটল রয়েছে। তিনি আরও বলেন, শান্তি অর্জনের স্বার্থে ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলে তা অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। ইসরায়েলের ডানপন্থী সরকারের কিছু উগ্রপন্থী নেতার পক্ষ থেকে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে দখলদারি বাড়ানোর নতুন পরিকল্পনা ঘোষণা করার পর এই প্রতিক্রিয়া এসেছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক যৌথ ঘোষণা দিয়ে ওই অঞ্চলে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল করা সহজ করার নতুন নীতিমালা ঘোষণা করেন। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের অনুমোদিত এই নতুন নিয়মগুলোর আওতায় হেব্রনের মতো বড় শহরগুলোতে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়া হবে। এই পদক্ষেপ ফিলিস্তিনি অধিবাসীদের কাছে একটি বৃহৎ ভূখণ্ড থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আরও বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দখলদারি সম্প্রসারণের উদ্যোগগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং তা ইসরায়েল ফিলিস্তিনি শান্তির আলোচনার সম্ভাবনাকে দুর্বল করবে। তাই এই ধরনের কার্যক্রম স্থগিত রাখা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপযোগী হবে এমন বার্তা ব্যক্ত করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা।
বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের অবস্থান ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক সতর্কবার্তা, যা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র শুধু মারিক ও পলিটিক সহযোগিতাই নয়, বরঞ্চ দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও শান্তি স্থাপনার স্বার্থেও কার্যকর কূটনৈতিক নীতি বজায় রাখতে চায়। এদিকে ফিলিস্তিনি নেতারা ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ট্রাম্প প্রশাসনের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে থাকেন।